মধ্যপ্রাচ্য এখন ধোঁয়া আর বিস্ফোরণের আগুনে ঢাকা। ইরানের অত্যাধুনিক হাইপারসনিক ফাতাহ-2 ক্ষেপণাস্ত্রের ভয়ঙ্কর আঘাতে 1 মাস ধরে লণ্ডভণ্ড হয়ে গিয়েছে মার্কিন ও ইসরায়েলি সামরিক ঘাঁটি। মাটি কেঁপে উঠেছে, আকাশে আগুনের ঝলকানি আর ধোঁয়ার কালো মেঘ। এই রক্তক্ষয়ী যুদ্ধ সামলাতে দিশাহারা হয়ে পড়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবিরতির পথ খুঁজেছেন তিনি, কিন্তু ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে শান্তি চাইলে তাদের কঠোর শর্ত মানতে হবে। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তার সঙ্গে ফোনে কথা বলেছেন। যুদ্ধ শেষ করতে আমাদের পুরো সদিচ্ছা রয়েছে, কিন্তু অপরিহার্য শর্ত পূরণ করতে হবে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে প্রধান শর্ত একটাই, ভবিষ্যতে ইরানের উপর আর কোনো আগ্রাসন যেন না ঘটে। তার আন্তর্জাতিক নিশ্চয়তা চান তারা। পেজেশকিয়ান আরও যোগ করেছেন, ইরান কখনো যুদ্ধ চায়নি, শুধু শত্রুর অন্যায় আক্রমণ স্থায়ীভাবে বন্ধ হলেই পরিস্থিতি স্বাভাবিক হবে। এদিকে ডোনাল্ড ট্রাম্প নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে দাবি করেছেন, মার্কিন অভিযান ইরানকে বড় ধরনের ক্ষতির মুখে ফেলেছে, তবে এই যুদ্ধ আর বেশি দিন চলবে না। মধ্যপ্রাচ্য থেকে সেনা সরে গেলে হরমুজ প্রণালী আবার স্বাভাবিক চলাচলের জন্য খুলে যাবে, কিন্তু তার কথায় প্রচ্ছন্ন হুমকিও রয়েছে। ইরানের বাকি সামরিক সক্ষমতা সম্পূর্ণ নিষ্ক্রিয় করার কাজ এখনো বাকি। বিশ্ব এখন তাকিয়ে আছে তেহরানের দেওয়া শর্তগুলো ওয়াশিংটন আর তেল আবিব মেনে নেবে কিনা। শান্তির পথ খুলবে নাকি যুদ্ধের আগুন আরও জ্বলবে, সেই সিদ্ধান্তের অপেক্ষায় গোটা বিশ্ব।